তো বন্ধুরা, আজকে আমি চলেছি ওয়েস্ট বেঙ্গল স্টেটের একটি ছোট্ট জায়গা, দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় অবস্থিত সুভাষগ্রামে। এই সুভাষগ্রামে এখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর যে পিতা জানকীনাথ বসু, ওনার বাড়ি এখানে রয়েছে। তো এই যে জায়গাটা, আপনাদেরকে আসতে গেলে, যদি আপনারা ওয়েস্ট বেঙ্গলে আসেন, ইন্ডিয়ার বিভিন্ন স্টেট থেকে বা ইন্ডিয়ার মধ্যে, ইন্ডিয়ার বাইরে থেকে, ইভেন আপনারা যারা এই ওয়েস্ট বেঙ্গলে থাকেন তারাও যদি এখানে আসতে চান, তো এখানে শিয়ালদা থেকে আপনাদেরকে আসতে হবে। এখানে সুভাষগ্রাম স্টেশনে আসতে হবে। এখান থেকে 35 মিনিট মতন সময় লাগে। আপ টু 5 টাকা মতন ট্রেন ভাড়া লাগে শিয়ালদা থেকে এখানে আসতে। এখানে আসার পর আপনারা এখান থেকে আপনারা খুব সহজে পৌঁছে যেতে পারবেন। এই যে জায়গাটা, আগে এই জায়গাটার নাম ছিল চিংড়িপোতা। বর্তমানে এখানে নেতাজি সুভাষচন্দ্রের নাম অনুসারে এই জায়গাটার নাম করা হয়েছে সুভাষগ্রাম। তো এই যে স্টেশনটা দেখছেন, এটা হচ্ছে সুভাষগ্রাম স্টেশন। সুভাষচন্দ্র বসুর নামকরণেই এই স্টেশনটা করা রয়েছে। লোকাল ট্রেনগুলো এখানে এরকমভাবে চলে। তো এই যে এখানে স্টেশনের ওপর একটা স্ট্যাচু করা রয়েছে। রেলগেটের সামনে এই অটো স্ট্যান্ড, এই অটো স্ট্যান্ড থেকে বসুবাড়ি, অর্থাৎ বসু পরিবার বাড়ি, যে নেতাজি সুভাষচন্দ্রের বাড়ি, যাওয়া যায়। এখান থেকে 10 টাকা গাড়ি ভাড়া নেয়। এই হচ্ছে নেতাজি সুভাষচন্দ্রের বাড়ি, বোসবাড়ি। এই হচ্ছে বোসবাড়ি ঢোকার রাস্তা। এই যে বাড়িটার, এই যে আমরা ঢুকবো এখন, এই যে বাড়িটার মধ্যে যে ইতিহাস, যে হিস্ট্রি, আমাদের যে স্বাধীনতা সংগ্রামের যে অনেক যে ইতিহাসগুলো, সেগুলো অনেক কিছু স্মৃতি জড়িয়ে রয়েছে এই বাড়িটার সঙ্গে। একসময় এই বাড়িটায় নেতাজি সুভাষচন্দ্র বসু উনি আসতেন, এবং ওনার যে বাবা জানকীনাথ বসু, ওনার ফ্যামিলির যে শৈশব এখানে, ওনার শৈশব এখানে কেটেছিল। এই জায়গাটা একটা আলাদা ইতিহাস রয়েছে। বর্তমানে এই যে জায়গাটা দেখছেন, এটা হচ্ছে ওনাদের বাড়ি ঢোকার মানে গেট। এখানে একটা ক্লাব করা রয়েছে, ক্লাবের উপরে একটা মিউজিয়াম আছে, একটা লাইব্রেরি আছে। এছাড়া এই যে এটা দেখছেন বাড়িটা, এখানে এখন বর্তমানে এটা হচ্ছে কোদালিয়া পোস্ট অফিস করা রয়েছে সুভাষগ্রামে। তো এই এখানে একটা মূর্তি করা রয়েছে। তো আপনারা এই জায়গাটা আসলে কী কী আপনারা দেখবেন, এই সমস্ত জায়গাগুলো আসলে আপনারা একটা আলাদা হিস্ট্রি আপনারা অনুভব করতে পারবেন, যে স্বাধীনতা সংগ্রামের একটা আলাদা ফিল আপনারা অনুভব করতে পারবেন। তো এই জায়গাটা স্পেশালি আপনারা কখন আসবেন, কোন টাইমে আসলে সবথেকে বেটার, এখানে হচ্ছে 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি আর 15ই আগস্টের দিন যদি আপনারা এখানে আসেন, তো এখানকার যে সমস্ত সব কিছু আর কি ওপেন করে দেওয়া হয়। কারণ নর্মাল দিনে এই বাড়িটা পুরো বন্ধ থাকে, ভিতরে আপনারা প্রপারলি সব কিছু দেখতে পারবেন না। যে সমস্ত জিনিসগুলো সংরক্ষিত করা রয়েছে, যে ওনার ঘরের যে ফার্নিচারগুলো, যে খাটগুলো, যে সমস্ত আরও ছবি ফবি যেগুলো রয়েছে, সেগুলোর যে সংরক্ষিত করা রয়েছে, সেগুলো আপনারা দেখতে গেলে একমাত্র 26শে জানুয়ারি, 23শে জানুয়ারি আর 15ই আগস্টের দিনই আপনারা এখানে প্রপারলি দেখতে পাবেন। কারণ সবার জন্য এই জায়গাটা খুলে দেওয়া হয়। কী হচ্ছে প্রপার ওনার বাড়ি, যে জানকীনাথ বসুর বাড়ি, এই যে জায়গাটা দেখছেন, এই দালানটা একসময় এখানে বলা হয় নাকি দুর্গা পুজো হতো। যদিও এখানকার স্থানীয় মানুষদের আমরা জিজ্ঞাসা করলাম, ওনারা কিছু বলতে পারলেন না। কিন্তু আমি যতদূর খোঁজ নিলাম, দেখলাম এখানে অনেক দিন আগে নাকি দুর্গা পুজো করা হতো। এই যে বাড়ির দালানগুলো দেখছেন, ওরা সেই যে ব্রিটিশ আমলের সেই যে স্বাধীনতা সংগ্রামী যে দিনগুলো, সেগুলো এই সমস্ত বাড়িগুলো দেখলে আমরা একটা আলাদা ফিল করি। এই বাড়ির যে পরিকাঠামো, বাড়ির যে আর্কিটেকচার, এগুলো একটা অন্যরকম একটা দেখে বোঝা যায় যে এখানে একটা মানে আপনাদের যে একটা ইতিহাস জড়িয়ে রয়েছে। তো আপনারা এই জায়গাগুলো আসলে আপনাদের খুব ভালো লাগবে। এই যে যে বর্তমানে যে গ্রিলগুলো দেখছেন, এগুলো খুব শক্ত। এগুলো যে আগেকার দিনের যে গ্রিলগুলো রয়েছে না, এগুলো আপনাদের একটা আলাদা মানে মেটেরিয়ালস, মানে এই যে দেখতে পাবেন, এই যে পুরো এই যে গ্রিলগুলো, এগুলো একটা আলাদা মেটেরিয়ালস, মানে ভীষণ শক্ত দেখলাম। একসময় এখানে নেতাজি সুভাষচন্দ্র বসু উনি আসতেন। বর্তমানে এখানে ওনার পরিবারের কিছু আত্মীয় স্বজন এখানে থাকেন। এখন আপাতত যে কলকাতায় যে কলকাতায় যে নেতাজি ভবন রয়েছে, ওখানে ওই বাড়িতে অনেকেই আসেন। তো এটা হচ্ছে নেতাজির যে পৈতৃক বাড়ি। এই বাড়ি, এই যে এইখানটা, এই দালানগুলো দেখছেন, এইখানে একসময় দুর্গা পুজো হয়তো হতো। তো এই জায়গাটার একটা আলাদা অনুভূতি আমি এসে এখানে ফিল করছি। আমার যেটা খুব ভালো লাগছে যে আজকে মানে এখানে এসে, যে এই যে জায়গাটার একটা আলাদা ঐতিহ্য, একটা অপূর্ব লাগছে আর কি। আপনারা যদি এখানে আসেন, তো এই জায়গাগুলো একবার ভিজিট করা আপনাদের উচিত। কারণ এই জায়গাগুলোর একটা আলাদা ঐতিহ্য আমাদের ভারতবর্ষের সঙ্গে জড়িয়ে রয়েছে।
তো বহুত কম মানুষ এই জায়গাটায় আসে, যারা কলকাতায় আসে হয়তো নেতাজি সুভাষচন্দ্র বাড়ি যে নেতাজি ভবনে যান, কিন্তু এই যে জানকীনাথ বসুর বাড়ি, যে নেতাজির যে পৈতৃক ভিটা, যে তার যে বাবার এখানে শৈশব কাটা এবং তার যে এখানে আসা, তাদের যে এখানে বিভিন্ন মানে ফ্যামিলির যে জড়িয়ে থাকা হিস্ট্রি, একটা আলাদা অনুভূতি আপনারা ফিল করবেন। এই যে ওই দিকটা দেখছেন, ওই দিকটা হচ্ছে নেতাজি মানে ওনার বাবার যে পৈতৃক বাড়িটা প্রপার, যেখানে যে ঘরে ওনারা থাকতেন। তো চলুন যাওয়া যাক ওই দিকটায়। অনেকটা এরিয়া নিয়ে বাড়িটা করা। এই যে বাড়িটা দেখছেন, এখানে আমাদের রিলেটিভরা এখনও থাকেন হয়তো। তো আমি পাশে একজনকে জিজ্ঞাসা করলাম, ওনারা বললেন যে এখানে হয়তো কেউ থাকে না, কিন্তু হয়তো এখানে কেউ থাকে। একজন ব্যক্তি এখানে দেখলাম। এই বাড়িটা দেখছেন, এখানে বর্তমানে এখন বসবাস করছেন কিছু মানুষ দেখলাম। এই হচ্ছে প্রপার যে নেতাজি যে বাবার যে পৈতৃক ভিটা, এই হচ্ছে পৈতৃক ভিটা। এইখানে কি হয়, 23শে জানুয়ারির দিন আর 26শে জানুয়ারির দিন আর 15ই আগস্টের দিন এই বাড়িটাকে খুলে দেওয়া হয়। এই সময় সমস্ত মানুষরা আসে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে, এবং দেখতে আসে যে এখানে কি আছে, এই ভিতরে যে সমস্ত পরিকাঠামোগুলো, এই যে বাড়ির যে একটা আলাদা হিস্ট্রি, এখানকার এরিয়ার সমস্ত মানুষের গর্ব এই বাড়িটা। এখানে সবাই এক নামে, এখানে যদি আসেন, এখানে সবাই এক নামে এই বাড়িটাকে চেনে। এই হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর পৈতৃক বাড়ি, অর্থাৎ জানকীনাথ বসুর বাড়ি, ওনার বাবার বাড়ি। এইখানে ওনার শৈশব কাটে, এবং এই যে বাড়িটার আমি ঢুকতে পারলাম না, কারণ এখানে নর্মাল দিনে এই বাড়িটাকে খোলা হয় না। একমাত্র 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি আর 15ই আগস্টে এই বাড়িটাকে খোলা হয়। এর ভিতরে অনেক কিছু জিনিস সংরক্ষিত রয়েছে, যেটা আপনারা আসলে ওই সময় দেখতে পাবেন। আমি যেটুকু খবর পেলাম, ওখানে অনেক ফার্নিচার আছে ভিতরে, যে জিনিসগুলোতে ওনারা থাকতেন, যে খাটে কিছু ছবি, কিছু মূর্তি রয়েছে, যেগুলো আপনারা ওই সময় আসলে দেখতে পাবেন। এই একটা অপূর্ব আলাদা অনুভূতি এখানে এসে আমি ফিল করছি, যে স্বাধীনতা সংগ্রামের যে দিনগুলো, যে সময় আমরা মানে একসময় যে দেশ স্বাধীন হবে, সেই সময় একটা যে বিশৃঙ্খলা যে পরিস্থিতি দেশের মধ্যে ছিল, সেই সময় যে ওনারা এখানে আসতেন, বা এখানকার সঙ্গে যে স্মৃতিগুলো জড়িয়ে রয়েছে, সেগুলো একটা অভূতপূর্ব জিনিস। সেই জিনিসগুলো আসলে আপনাদের গায়ে কাঁটা দিয়ে উঠবে। তাই এই যে বাড়িটা দেখছেন, এটা হচ্ছে সুভাষগ্রামের একটা আলাদা খ্যাতি অর্জন করে রয়েছে এই বাড়িটা। এই এরিয়ার একটা আলাদা ঐতিহ্য হয়ে রয়েছে এই বাড়িটা। তো আপনারা সবসময় যদি আসেন, চেষ্টা করবেন এই সমস্ত জায়গাগুলো একবার ঘুরে দেখার, কারণ এইগুলো একটা অসাধারণ একটা অনুভূতি আপনারা ফিল করবেন। তো বন্ধুরা, এই হচ্ছে আপনার নেতাজি সুভাষচন্দ্র বসুর পৈতৃক বাড়ি আমি আপনাদেরকে দেখালাম। তো ভিডিওগুলো যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এবং আমাদের সাথে যুক্ত থাকবেন। পরবর্তীকালে যে নতুন নতুন ভিডিও আমরা আপলোড করব, সেগুলো যাতে আপনাদের কাছে আগে পৌঁছে যায়, তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই যে নেতাজির বাড়ির যে পিছন দিকে একটা মাঠ রয়েছে, এটা সামনে দুটো ডাব গাছ রয়েছে। এই হচ্ছে বাড়ির পিছন দিকে, এই যে এরম এরম একটা বড় মাঠ করা রয়েছে। তো একটা আলাদা অনুভূতি আপনারা ফিল করবেন। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাথে থাকবেন।